বান্দরবনের অথবা চট্টগ্রামের এক ব্লগার বলছিল, জানি না ব্লগার কিনা, তারপরে ব্লগারের হিসাবে বললাম যে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যারা ব্রয়লার মুরগি খান, ব্রয়লার মুরগির কলিজা খান, আল্লাহর রাস্তা আপনারা এই রাস্তা দিয়ে আসবেন না। বিলিভ মি, এই রাস্তা দিয়ে আইসেন না ভাই, আপনাদের কিডনি সহ নষ্ট হয়ে যাবে। কিন্তু বিজিবি ক্যাম্প আর এই যে সাঙ্গু নদীর পাড়ে আছি, বলছিল যে পোলট্রি মুরগি খাইলে নাকি তিন্দু আসা যায় না। তার উদ্দেশ্যে বলতেছি ভাই, মুরগি টুরগি কোনো ব্যাপার না, এটা হচ্ছে সাহসের ব্যাপার, অভিজ্ঞতার ব্যাপার। আপনার হয়তো অভিজ্ঞতা ছিল না, আপনি কষ্ট মষ্ট করে আসছেন, এই কারণে হয়তো বলছেন যে পোলট্রি মুরগি খাইলে তিন্দুতে আসা যায় না। আমরা পোলট্রি মুরগি নিজেরাও, আমি পোলট্রি মুরগি খাই, নিয়েও আসছি, এখানে বারবিকিউ করছি, আবার রাত্রে খাইছিও, আবার এখন সকালবেলা তিন্দু থেকে চলে যাব। আর আমরা যেই বাইকটা নিয়ে আসছি, মানে আমি বিশেষ করে যেই বাইকটা নিয়ে আসছি, এটার ওয়েট জানেন আপনি? 200 কেজি বরাবর, আমি 75 কেজি। কয় কেজি ওয়েট হয়? সাথে 5 কেজি চাইল, ডাউল, আরও তো মশলা টশলা এটা সেটা আছে, আর তো সেট আপ টেট আপ আছে, সব মিলাই আমার ব্যাগের ওজন ছিল 15 কেজি প্লাস। তাহলে হিসাব করে দেখেন, এত কিছু ওয়েট টোয়েট নিয়ে এই কিটালা বাইক নিয়ে যে এত দূর আসছি, এবার তাহলে বোঝেন আমার অভিজ্ঞতাটা কেমন, সেটা আপনি প্রোফাইল ঘাটলে বুঝতে পারবেন। তো যাই হোক, মানুষের অন্তত এসব খাওয়া দাওয়া নিয়ে ক্রিটিসাইজ করেন না। কে কি খাইলো ওইটা নিয়ে কথা বলার দরকার নেই, এখানে সাহসের ব্যাপার, এক্সপিরিয়েন্সের ব্যাপার। ওই যে এত মাথাহারা করে যে তিন্দু এই সেই বকর চক্কর, এগুলো হচ্ছে যারা বিগিনার লেভেলের, জীবনে কোনোদিন পাহাড়ে রাইড করে নাই, তাদের জন্যে। আমাকে এসব ঝামেলা হয় না। যাই হোক, মানুষের নেক্সট টাইম কিছু বললে হিসাব নিকাশ করে কথা বললেন। এই যে সেই তিন্দুতে